সাধারণ গণিতের 10 নম্বর চ্যাপ্টার দূরত্ব এবং উচ্চতার এই চ্যাপ্টার থেকে তোমার বেশ কিছু কোশ্চেন যেমন এমসিকিউ এবং সিকিউ তোমাদের পরীক্ষাতে এসেই থাকে। সো আজকে আমি তোমাদের সাথে এমন দুইটা এমসিকিউ নিয়ে আলোচনা করব যেগুলো তোমাদের মাস্ট পরীক্ষায় আসবে। চলো আমরা এমসিকিউগুলো দেখি। প্রথমত হচ্ছে যে চিত্র দিয়ে দেওয়া থাকবে, সেখান থেকে তোমার নির্ধারণ করতে হবে কোনটা উন্নতি কোণ, কোনটা অবনতি কোণ বা কার মান কত, এই ধরনের। দেখো আমি তোমাদের জন্য এখানে একটা অঙ্ক নিয়ে আসছি। অঙ্কটার প্রথমত দেখো কি বলছে। একটা চিত্র দেওয়া আছে, এখানে একটা চিত্র দেওয়া আছে। এই চিত্র অনুসারে তোমার কি করতে হবে, এই চিত্র অনুসারে তোমার এই যে যে প্রশ্নটা আছে সেটার আনসার করতে হবে। খেয়াল করে দেখো প্রথমত কি দেওয়া আছে। প্রথমত দেওয়া আছে পাশের চিত্রের অবনতি কোণ কত। সো অবনতি কোণ কিন্তু আমরা এর আগের ভিডিওতে খেয়াল করে আসছি। অবনতি কোণের জন্য প্রথমত আমার কি করতে হবে, তল নির্ধারণ করতে হবে। এইটা হচ্ছে তল। সো এই যে দেখো এই তল, এই ডি এ তলের সাথে এইটা হচ্ছে আমার কি অবনতি কোণ, নিচের দিকে চলে আসছে। তাহলে দেখো এই কোণকে আমরা কিভাবে বলবো, কোণ ডি এ সি। হ্যাঁ, কোণ ডি এ সি, এটা কি আমাদের আছে না? হ্যাঁ, এটা কিন্তু আছে। তার মানে এটা হচ্ছে আমার কি হবে, রাইট হবে। এর পরবর্তীতে দেখো উন্নতি কোণ কি বলছে। উন্নতি কোণ এই দেখো এই তলের সাথে কি করছে, এটা উপরের দিকে গেছে, তাই না? হ্যাঁ, সি এ। এটা যদি উন্নতি কোণ হয় তাহলে আমি এটাকে এইভাবে বলতে পারি, উন্নতি কোণ কি এ সি বি বা বি সি এ। তার মানে এইটা, হ্যাঁ এটাও আমাদের কি ঠিক আছে, এটাও কি আমাদের ঠিক আছে। এর পরবর্তীতে খেয়াল করে দেখো 3 নাম্বারটা কি দেওয়া আছে। এই যে যে এইটা ডিএসি, এই ডিএসি এসিবি দুইটা সমান। খেয়াল করে দেখো এই সমান যদি বের করতে চাও তাহলে তোমাদের কি করতে হবে, জ্যামিতির সামান্য ধারণা নিয়ে আসতে হবে। আমরা যখন জ্যামিতিতে পড়েছিলাম যে হচ্ছে একান্তর কোণ কাকে বলে, সেটা কিন্তু আমরা দেখেছিলাম যে দুইটা তল যদি সমান্তরাল থাকে তাহলে এই যে যে এই কোণ, এটার একান্তর কোণ কি হবে, এই এসিবি। তার মানে একান্তর কোণগুলো যেহেতু সমান, তাহলে এইখানে আমরা বলতে পারি ডিএসি সমান সমান কি এসিবি। তাহলে এইটাও কি আমাদের সঠিক। খেয়াল করে দেখো তার মানে আমাদের আনসার কি হলো, 1 2 3 সবগুলোই সঠিক। তার মানে আমাদের সঠিক আনসার হচ্ছে এই যে ডি নাম্বারটা। সো এটাকে আমরা বলতে পারি কি আনসার। তো এর পরবর্তীতে খেয়াল করে দেখো এই ধরনের তোমাদেরকে উন্নতি কোণ, অবনতি কোণ এবং চিত্রের সাথে মিলিয়ে আসলে এটার অনেক এমসিকিউ তোমাদের থাকবেই। এরপরে দেখো আরেকটা এমসিকিউ তোমাদের জন্য এখানে নিয়ে আসছে যে এই যে যে আমরা বললাম যে ভূরেখা, ভূরেখার অপর নাম কি, ভূরেখার অপর নাম কি তোমরা জানো? সো ভূরেখা, উলম্ব তল, ঊর্ধ্বরেখা, এগুলো সম্পর্কে যদি তোমরা বিস্তারিত দেখতে চাও তাহলে আমাদের ভিডিও ডেসক্রিপশনের দেওয়া লিঙ্কটাতে এর বিস্তারিত ক্লাসটা তোমরা করে নিতে পারো। সো এখানে আমি তোমাদেরকে একটু ধারণা দিয়ে দিই যে আসলে কিভাবে তুমি বের করবে এগুলো। যখন তোমাকে এরকম দেওয়া থাকবে, প্রথমত তোমার একটা কোণ দেওয়া থাকবে, মনে করো এইটা দেওয়া আছে, ঠিক আছে? এইটা যদি তোমার কোণ হয় তাহলে এর বিপরীত বাহুটা কি হবে, বিপরীত বাহুটা হচ্ছে লম্ব। আর এই লম্বটাকে আমরা এই চ্যাপ্টারে কি নাম দিয়েছিলাম, ঊর্ধ্ব রেখা। ঠিক তদ্রূপভাবে এই কোণের সাথে যেটা থাকবে সেটাকে আমরা জ্যামিতিতে কি বলছিলাম, সন্নিহিত বাহু। সন্নিহিত বাহু, এই সন্নিহিত বাহুর আরেকটা নাম আমরা ত্রিকোণমিতিতে পড়ার সময় কি বলতাম, এটাকে বলতাম ভূমি, ঠিক আছে? এই ভূমি, এই ভূমির আরেকটা এই চ্যাপ্টারে আমরা একে নাম দিয়েছি কি, একে নাম দিয়েছি হচ্ছে ভূরেখা। তাহলে বলতো এই যে যে ভূরেখা, এই ভূরেখা আমরা কি বলতে পারি, ভূরেখাকে কিন্তু আমরা বলতে পারি এই যে ভূমি বলতে পারি, সন্নিহিত বাহু বলতে পারি এবং হচ্ছে এটা। তাহলে খেয়াল করে দেখো তো এই চ্যাপ্টারে কি হয়, ভূরেখা, ভূরেখার অপর নাম প্রথমে তো হচ্ছে কি বলছে, প্রথমত লম্ব রেখা, এটা হবে না। সমান্তরাল রেখা, এটাও হবে না। শয়ন রেখা, এটাও, এইটা এই দেখো, হ্যাঁ শয়ন রেখা। এখানে কিন্তু আরেকটা টার্ম আছে, এই সন্নিহিত বাহুকে কিন্তু আমরা শয়ন রেখাও বলতে পারি। শয়ন রেখা কোনটা, শয়ন রেখা যেটা হচ্ছে কি শুয়ে আছে, একদম মাটিতে শুয়ে আছে, কোনটা এই যে কোণের সাথে যেটা শুয়ে আছে সেটাকে বলবো আমরা কি শয়ন রেখা। খেয়াল করে দেখো তার মানে এই যে ভূরেখাটা যে আছে আর এটাও কি আমাদের হবে না। তার মানে সি নাম্বারটা হচ্ছে আমাদের কোশ্চেন। খেয়াল করে দেখো তাহলে আমরা কিন্তু এই যে যে ভূরেখাটা, ভূরেখাটা যে আমরা কত নামে ডাকতে পারি,
ভূরেখা ডাকতে পারি, শয়ন রেখা ডাকতে পারি, সন্নিহিত বাহু ডাকতে পারি, ভূমি ডাকতে পারি। তার মানে এই ধরনের বিভিন্ন নামে কিন্তু আমরা ডাকতে পারি, বাট এটা কিন্তু একটাই, এই যে যে নিচে যেটা ভূমি, তোমরা ভূমি জানো বা সন্নিহিত বাহু বলে জানো, এই চ্যাপ্টারে আমরা সেটাকে শয়ন বাহু বা ভূরেখাও বলতে পারি। সো এই ধরনের যেই টার্মগুলো আছে কিভাবে আমরা খুব সহজে করতে পারি, এবং এটার জন্য আমাদের হচ্ছে তো ডিটেলস চ্যাপ্টার করানো হয় এবং আমাদের প্রিমিয়াম ব্যাচ তো আছেই, সেখানে তোমরাও ভর্তি হয়ে যেতে পারো। এই ধরনের ভিডিও ছাড়াও তোমরা আর কি কি ভিডিও চাও আমাদের এই চ্যানেল থেকে, সেটা আমাদের কমেন্ট সেকশনে বলে দিতে পারো, আমরা তোমাদের জন্য ভিডিও নিয়ে আসবো।